ভারতে গিয়ে খুন হয়েছেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। হয়েছেন কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমাদের হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা জানেন যে ঝিনাইদহ ৪ আসনের এমপিকে ভারতে নিয়ে হত্যা করা হয়েছে। দর্শক শ্রোতা, অবশেষে বেরিয়ে এলো এর সাথে কারা জড়িত রয়েছে। ভারতের একজন এবং বাংলাদেশেরও নাকি অনেকজন এর সাথে জড়িত রয়েছে। আসলে কারা জড়িত রয়েছে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং কিভাবে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। দর্শক, আপনারা জানেন যে তিনি ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য এবং সেখান থেকে তিনি কিছুদিন ধরে তিনি নিখোঁজ হয়ে যান এবং অবশেষে তার এই মরদেহ উদ্ধার করলো এই ভারতের পুলিশ। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি ঘটেছিল সেই বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি। তা আমরা এইটুকু এখন জানাতে পারছি, মানে আপনাকে জানাতে যাচ্ছি, সেটা হলো তিনি খুন হয়েছেন কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমাদের পুলিশ এই ঘটনাটি ইন্ডিয়ান পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। আমরা আজকে সুনিশ্চিত হয়েছে সকালবেলায় ভারতীয় পুলিশ জানিয়েছেন যে তিনি খুন হয়েছেন। তা আমরা ইতিমধ্যেই তাদের যে তথ্য ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ, বাংলাদেশের পুলিশ, এদের তথ্য অনুযায়ী তাদেরকে যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যারা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে। আপনারা জানেন ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা, ওই ঝিনাইদহের এলাকাটা ওই সীমান্ত এলাকা। আমাদের আনার সাহেব সেখানে মাননীয় সংসদ সদস্য হিসাবে তিনি দায়িত্ব এবারও নির্বাচিত হয়েছিলেন। চিকিৎসার জন্য তিনি যাওয়ার পরে এই ঘটনাটি ঘটে। তা আমাদের পুলিশ এটা নিয়ে তদন্ত করছেন। আমরা শীঘ্রই খুনের মোটিভটা কী ছিল আমরা আপনাদেরকে জানাতে পারবো এবং ভারতীয় পুলিশ আমাদেরকে সর্ব ধরনের সহযোগিতা করছে। আমাদের কাছে যা ইনফরমেশন, আমরা আরও ইনফরমেশন যখন পাবো তখন আপনাদেরকে আরও তথ্য আমরা জানাতে পারবো। তা আমরা এইটুকু এখন জানাতে পারছি, মানে আপনাকে জানাতে যাচ্ছি, সেটা হলো তিনি খুন হয়েছেন কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যেখানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ। এইটুকু। এটা আমাদের কাছে যে সমস্ত তথ্য আছে তথ্যগুলো আমরা প্রকাশ করছি না। আমরা বলছি তদন্তের স্বার্থে আমরা অনেক কিছুই এখন আমরা বলবো না। তদন্ত শেষ হয়ে গেলে আপনাদেরকে সব কিছু জানাবো, কেন খুন হয়েছে, কোথায় খুন হয়েছে, কে খুন করেছে, কী ধরনের মানে অস্ত্র দিয়ে খুন হয়েছে, সবই আপনাদেরকে জানাবো। মরদেহটা এখনও আমাদের মানে হাতে আসেনি। তা আমরা যতটুকু খবর পাচ্ছি সেই খবর অনুযায়ী আমরা তদন্ত করছি। 2 দেশের পুলিশই তদন্ত করছে। ভারতের তো মানে পুলিশ আমাদেরকে জানিয়েছেন তিনি খুন হয়েছেন, এটা সুনিশ্চিত। আমাদের পুলিশের হেফাজতে রয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ হলে আমরা তো বলছি আমরা তদন্তের স্বার্থে অনেক কিছুই এখন আমরা বলতে পারছি না। আমরা খুব পজিটিভ ওয়েতে তদন্ত চলছে এবং আমরা সুনিশ্চিত যারা এই খুনের সঙ্গে জড়িত তাদের উদ্দেশ্য কী ছিল আমরা সুনিশ্চিত সেগুলো আপনাদের প্রকাশ করতে পারবো। এর মধ্যে অনেক কিছু হয়েছে। এরা অনেকেই ভারতে গিয়েছিলেন বলেই তো আমাদের কাছে ভারতীয় কিছু তথ্য এখানে আসছে। আমরা সব কিছু মিলে ঝুলে আমরা তো বলেছি ভারতের পুলিশও আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমাদের পুলিশ আপনারা জানেন অত্যন্ত দক্ষ পুলিশ আমাদের,
মানে এই খুনের মোটিভ, খুনের কি হয়েছে সব কিছু আপনাদের বিস্তারিত আমরা দিতে পারবো। আমাদের কাছে 3 জন আসামি ধৃত অবস্থায় আছে এবং আমরা আরও কয়েকজনকে ধরার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা তো পরিষ্কারই বললাম যে এটা একটা খুন হয়েছে, মার্ডার হয়েছে। মার্ডারের পিছনে নৈপথ্যের যে কারণটি সেগুলো আমরা জানাবো। আমরা এইটা সুনিশ্চিত যে আমরা পজিটিভ ওয়েতে আমরা এগোচ্ছি। একটা বিষয় হচ্ছে এই ধরনের কোনো কিছু নিয়ে আপনারা কথা বলেছেন কিনা? কোনটা? তার মরদেহ কবে দেশে ফিরবে? আমরা মরদেহটা এখনো মানে কোন জায়গায় আছে এখনো আমরা মানে উদ্ধার করতে পারিনি। তো আমাদের কাছে যেই সমস্ত সংবাদ আছে সেই সংবাদের ভিত্তিতে আমরা কাজ করছি। আমরা সুনিশ্চিত তাকে হত্যা করা হয়েছে। না, আমাদের সঙ্গে ভারতের সঙ্গে একটা বন্ধুত্ব রয়েছে। ভারত আমাদের সব ধরনের কোঅপারেশন করছে। তিনি চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন এবং আমরা মনে করি ভারত সরকারের এখানে তাদের যে দায়িত্ব সেটুকু তারা করছেন। আর এইখানে মানে সম্পর্কের ফাটল ধরবে এমন কোনো ঘটনা ঘটেনি, কারণ ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। একজন মাননীয় সংসদ সদস্য তিনি 12 তারিখ মানে অনেক দিন হয়ে গেছে, তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল তার কোনো খোঁজ নাই। মানে আমরা এটা কেন আসলে ট্রেস করতে পারলাম না? এত বড় একটা ঘটনা, উনি একজন সংসদ সদস্য। আপনি ট্রেস করতে পারিনি, এটা কথা ঠিক না। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, আর ভিডিওটি দেখেই যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো এই বিষয়ে। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। ভারতে গিয়ে খুন হয়েছেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বুধবার কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গেল 12 মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন আওয়ামী লীগ থেকে নির্বাচিত এই সংসদ সদস্য। এই ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। বিস্তারিত থাকছে রাকিব হাসানের রিপোর্টে। ভারতে গিয়ে নিখোঁজ বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনোয়ারের মরদেহ উদ্ধার করা হয় কলকাতার অভিজাত এলাকা নিউ টাউন থেকে। ভারতীয় গণমাধ্যমেও ফলাও করে তার খুন হওয়ার ঘটনা প্রচার করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে টেকনোস্মৃতি থানা পুলিশ। এ ঘটনার সাথে কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে তাকে হত্যা করা হয়েছে কিনা সে বিষয় এখনো নিশ্চিত করেনি পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন 2 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। এর আগে এমপি আনোয়ারুল নিখোঁজ হওয়ার ঘটনায় পশ্চিমবঙ্গের বরাহনগর থানায় জিডি করেন তার বন্ধু গোপাল বিশ্বাস। গেল 12 মে সন্ধ্যা 7টার দিকে বন্ধুর বাড়িতে পৌঁছান আনার। বন্ধু গোপাল বিশ্বাসের সঙ্গে তার 25 বছরের সম্পর্ক। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। শেষবার বরানগর বিধানসভা পার্ক এলাকার কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে তাকে গাড়িতেও উঠতে দেখা যায়। এরপর থেকে বাংলাদেশের সংসদ সদস্য নিখোঁজ ছিলেন। তবে কিভাবে তিনি নিউ টাউনে গেলেন তা এখন পর্যন্ত জানা যায়নি। তাকে উদ্ধারে ভারতের পুলিশের সঙ্গে কাজ করছিল বাংলাদেশের পুলিশও। গেল কয়েকদিন ধরে এমপি নিখোঁজের ঘটনাটি ছিল টক অফ দ্য কান্ট্রি। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।